আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আর প্রত্যেকবারের মতো আমি আলিম আর একদম নতুন একটা লফটে আজকে এসে আমি উপস্থিত হয়েছি। একটা নতুন ভিডিও, একটা নতুন পায়রা প্রেমীর গল্প আপনার সামনে তুলে ধরবো। তো যেহেতু এটা নতুন লফট, আমার ইউটিউব জার্নির ফার্স্ট টাইম এই লফটে ভিডিও শ্যুট হচ্ছে, সেহেতু এই লফটের ব্যাপারে একটু আমরা বিবরণ কম বেশি আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে একটু কয়েকটা কথা আমি বলে দিই যে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে কিছু পায়রা প্রেমী বন্ধু আমার সাথে কানেক্টেড আছেন যারা কিনা সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে। তো একদম অতি বাস্তব সত্য, এই যে লফটে আমি দাঁড়িয়ে আছি, এই লফটের যিনি ওনার তিনি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ইউজ করেন না, এখনো একটা কিপ্যাড ফোন ইউজ করেন। যেমন আমি সারফারোজদার রিসেন্ট ভিডিও করেছিলাম, আপনাদের ব্যাপক রেসপন্স এসছে। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার একদম বাড়ির একদম নিয়ার একটা লফট। আমাদের বড় ভাই মুক্তার ভাই, সারফারোজ ভাই, দীপঙ্কর ভাই, এরা সবাই কিন্তু একসাথেই পায়রাবাজি, একসাথেই পায়রা উড়ান। অ্যান্ড এই দাদার লফটের পায়রা উড়ান আমরা দেখে দেখে বড় হয়েছি। মানে তখন আমরা এতটা পায়রার জগতে ইনভলভ ছিলাম না, যখন থেকে কিনা এই দাদা পায়রা জগতে ইনভলভ আছে। তো একটু আমি বলে দিই, আমার সঙ্গে আছে কামালদা। তো আমি কামালদাকেও দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। তার আগে আমি একটু বলে রাখি যে এই যে লফটে আমার আজকে আসার মূল উদ্দেশ্য, আমি আপনাদের ওপেন বলছি যে দাদার এই যে ছাদে আমরা দাঁড়িয়ে আছি, দাদারও একটা জয়েন্ট প্রপার্টি। এই ছাদটা আরেকটু বাড়াতে পারলে দাদার সুবিধা হবে। দাদার পায়রার শখটা এমন, উনি যে কাজের সাথে যুক্ত আছেন, উনি টুর্নামেন্ট খেলতে পারবেন না, আমি ওপেন আপনাদের বলে দিচ্ছি। ওনার পক্ষে এই মুহূর্তে খেলা সম্ভব না। উনি দুটোর সময় বাড়ি ফেরেন, একটাই বাড়ি ফেরেন, পায়রা তুলে দেন। একটু নাম্বারস অফ পায়রা উনি ওড়াতে ভালোবাসেন। মানে যখন আকাশে পায়রা উড়বে, পুরো এক ঝাঁক পায়রা উড়বে। মানে আমাদের এই পেপসি কন্দকপুরের বুকে দাঁড়িয়ে, মানে এই দাদার পায়রা যখন ওড়ে, আমরা এক কথায় দূর থেকে দেখে বলে দেই যে এই দাদার পায়রাই আকাশে উঠছে, তাই তো? মানে এত বড় ঝাঁক এই এরিয়াতে আর কেউ ওড়ায় না। আর শুধু ঝাঁক মানে এই না যে আধা ঘন্টায় পায়রা বসে যায়, এরকম না। আমি এখানে এসছি, একটা কাজ করতে গেলে কিছু বিষয়গুলো বুঝে নিতে হয়, সেটা করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। দাদার পায়রাগুলো এখনো এখানে উঠছে, আমি পরে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, মোদ্দা কথা হলো এইটা যে এই লফটে এসছি, ব্রিডার পায়রা যেগুলো ডিম বাচ্চা রয়েছে, খোপে বাচ্চার মানে অলরেডি সব মানে 20 দিন, 25 দিন, 30 দিনের বাচ্চা খাওয়াচ্ছে, সে সমস্ত পায়রাগুলো দাদা উড়িয়ে দিয়েছেন। দাদা সমস্ত পায়রাই উড়াতে ভালোবাসেন। তো আমি সেই সমস্ত ব্রিডার কিছু পায়রা দেখাবো এই পার্টের মধ্যে, তাদের বেবিসও আপনাদের দেখাবো। আর নেক্সট পার্টে প্রায় আনুমানিক 40 পিস মতো বাচ্চা আছে। তো দাদার যেহেতু এই লফটাও ভাঙা পড়বে, তো এই বাচ্চাগুলো দাদার পক্ষে এখন রাখলে উনি মেনটেন করতে পারবেন না। ওনার কাছে ধাড়ি মোটামুটি 10 পেয়ার মতো থাকবে। সেই 10 পেয়ারে উনি ব্রিডিংটা স্টপ করে দেবেন যখন লফটের কাজ করবেন। তো এই বাচ্চাগুলো ফার্স্ট সেলে থাকবে। আর আমি কথা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে, যেটা জেনুইন প্রাইস হওয়া উচিত একটা পায়রার, যে হ্যাঁ এই দাম হলে একটা পায়রার খরচা আছে, খাবার খরচা, পরিচর্যা খরচা আছে, সেই দামেই আপনারা পায়রা পাবেন। আর আরও একবার বলছি, দাদা সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে। তো আপনারা যারা নিতে চাইবেন, আমি তো পায়রার অবশ্যই শখ করাবো, তারা সরাসরি কন্ট্যাক্ট করবেন। নিয়ার লোকেশন হচ্ছে পেপসি, গড়িয়া পেপসি। জাস্ট পেপসিতে এসে দাদাকে ফোন করবেন, ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের, বা গড়িয়া এসে আপনাদের ফোন করলেও হবে। তো যাই হোক বন্ধুরা, এবার একটু জাস্ট আমাদের সঙ্গে কামালদাকে পেয়েছি। কামালদা আমার সাথে নেই করে মাস 4-5 আলাপ কথাবার্তা চলছে। দাদার লফটেও রিসেন্ট কয়েকদিনের মধ্যে একটা ভিজিট করব। দাদাও গিরিবাজ পায়রা বেশ ভালো ভালো কালেকশন করেছেন, ভালো একটা লফটও রেডি করেছেন। তো তা আমি কিছু বলার থেকে আমি বলবো যে কামালদা, আপনি যে একটা কথা আমাদের দর্শক সামনে। আমরা তো ছোটবেলা থেকে মনসুরদার থেকেই পায়রা পোষা আমরা শিখেছি। ছোটবেলায় যখন শখ হয়েছে ওনার থেকেই পায়রা নিয়ে যেতাম। আচ্ছা। তো আজকে মনসুরদার সমস্ত ম্যাড্রাস পায়রারই উনি শখ করছে এখন। আচ্ছা। তো ওনার পারিবারিক কিছু সমস্যা, এই ছাদটা আর একটা ঢালাই হবে, সেই জন্য কিছু পায়রা উনি বিক্রি করে দেবেন। আচ্ছা। তো খুবই রিজনেবল প্রাইসেই বিক্রি করবেন, যে এই নয় যে হ্যাবক কিছু ব্যাপার, কম সম দামেই উনি দিয়ে দেবেন। যদি একসাথে সব পায়রা যদি কোনো ভাই নিয়ে না, সেটা তো খুবই মানে একদম উপকার হবে, একদম মানে তাহলে এখনই কাজ শুরু করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা বুঝতে পারলেন যে দাদারা, আমি বারে বারে বলছি, আমার সাথে রোজ কানেক্টেড, কিন্তু এনারা কিন্তু এই টুর্নামেন্ট বা এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে। তো যাই হোক বন্ধুরা, কামালদাকে ধন্যবাদ জানাই যে এই লফটটা আমি পেয়েছি কিন্তু কামালদার হাত ধরেই। আর দাদার লফটেও ভবিষ্যতে কাজ করব। আর যে লফটে আমরা দাঁড়িয়ে আছি,
ওই দাদার মুখ থেকে 2-4টে কথা শুনবো, বেশি সময় নষ্ট করাবো না। তারপর তো বিড়ার পায়রা ম্যাক্সিমাম তো দাদা উড়িয়েই দিয়েছেন। আজকে আমি অনেক বলে বলে পায়রা আটকে রেখেছি, কারণ দাদা না মানে কাজ থেকে ছুটি পেলে 4 ঘন্টা 3 ঘন্টা হাতে সময় থাকবে, দাদা পায়রা উড়িয়ে দেবে, মানে যতক্ষণ ছাদে ততক্ষণ পায়রা আকাশে উড়বে। তো যাই হোক, আমি দাদার কাছ থেকে যেটা কথা শুনে নেবো, নিয়ে আমরা কিছু বিড়ার পায়রা শখ করাবো, কারণ এটা তো ইন্ট্রোডাকশন পার্ট হলো। কিছু বিড়ার পায়রা শখ করিয়া একটা নেক্সট পার্ট করবো, সেখানে নো কথা, নো টাইম ওয়েস্ট, ডাইরেক্ট আমরা যেগুলো সেলে আছে আপনাদেরকে সেই পায়রাগুলো দেখিয়ে দেবো যে কি কোয়ালিটির পায়রা অ্যান্ড কি রকমের পায়রা ফর সেলে থাকছে। তো আমার সামনে দাদাকে আমরা নিয়ে নিলাম, ডান দিকে তো কামালদা আছেন, আর বাঁ দিকে আমরা দাদার মুখ থেকেই শুনে নেবো ওনার পরিচয়, ওনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমরা ওনার থেকেই জেনে নেবো। তো দাদা একটু আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি পায়রাটা ছেড়ে দিচ্ছি এই কারণে যে আমার পায়রা আমি ওপরে ছাদ করব। হ্যাঁ, আমার পায়রা ওড়ানোর বিরাট শখ। হ্যাঁ, সেই কারণে আমি পায়রা কিছুটা আমি 30-40টা মতো বিক্রি করে দেবো, দিয়ে আমি ওপরে ছাদ করে আবার পরে আবার পায়রা কিছু কালেকশনও করতে পারি, নাও পারলে পরে করব, সেটা কোনো কথা আগে বিক্রি করে দেবো। এই কারণে যে আমার রাখার সমস্যা আছে, যখন আমি ছাদটা যখন ভেঙে দেবো আমি পায়রাগুলো রাখতে সমস্যা হবে, তো এই কারণে আমি পায়রাগুলো বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, মানে পরিস্থিতিটা হচ্ছে পরিস্থিতিটা এরকম যে যদি ধাড়ি কটা রাখা সম্ভব হয় রাখবেন, না হলে হয়তো সেইগুলোও ছেড়ে দিতে হতে পারে, তাই তো? মানে তারপরে ফের ছাদের পরে ঘর হলে আবার নতুন করে কালেকশন হবে। আর যদি ধাড়িগুলো কোনো ভাইয়ের কাছে ব্যবস্থা করে দেওয়া যায় দেখার জন্য, তাহলে ওই ধাড়িগুলো আবার ফিরিয়ে এনে লফটে রাখবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সব কি ম্যাড্রাসি পায়রাই সেলে থাকবে? সব ম্যাট্রেস পায়রা। আর তাহলে ধাড়ি পায়রাগুলো আমি দেখাচ্ছি এই পার্টের মধ্যে। এবার যখন যদি কোনো ভাইরা ফোন করে তো আপনি কথা বলে নেবেন, যদি দেওয়া সম্ভব হয় দেবেন, আর যদি দেওয়া সম্ভব না হয় তাহলে বলবেন যেটা দেওয়া সম্ভব না। তো এই যে লোকেশনে আমি দাঁড়িয়ে আছি আমি তো জানি, একটু আপনি যদি বলেন যে কিভাবে আসলে সুবিধা হয়। এখান থেকে ঠিক কোন জায়গাটা বলে, কামালগাজি না পেপসি কোম্পানি? পেপসি কোম্পানি গড়িয়া, হ্যাঁ, গড়িয়া সোনারপুর বেল্টের মধ্যে পেপসি কোম্পানি। মানে ট্রেনে আসলে সোনারপুর, মেট্রোয় আসলে কবি নজরুল, আর যদি গড়িয়া ট্রেনে আসলে গড়িয়া স্টেশন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো মানে আপনার মোটামুটি ফোন নাম্বারটা কি দেওয়া যাবে তাহলে একটু? না, ফোন নাম্বারটা দেওয়া যাবে। হ্যাঁ, ফোন নাম্বার নাহলে যোগাযোগ করবে কিভাবে? তা আপনার ফোন নাম্বারটা কি মনে আছে? আচ্ছা, নাম্বারটা একটু বলুন। নাম্বারটা তুমি স্ক্রিনে দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা মোটামুটি দাদার মুখ থেকে শুনলাম পুরো বিষয়গুলো, তো আপনারা শুনলেন। তো আর আমি বেশি লম্বা চওড়া করছি না, সাথে কামালদা আছেন, কামালদা একটু আমাদেরকে হেল্প করবেন। আর যেহেতু দেখুন, মানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, যারা সবসময় ভিডিও করেন তারা কিন্তু ভিডিও ফ্রেন্ডলি হয়ে যান, তারা কিন্তু জানেন যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কাজ করতে হয়। কিন্তু যারা কখনো কাজ করেননি তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। বাট আপনাদেরকে আর ইউটিউবকে থ্যাঙ্কস যে এই দাদারা যারা কখনো এরকমভাবে আসেননি পায়রা শখ করাতে, তারাও কিন্তু আজকের পায়রা শখ করাচ্ছেন। ইনফ্যাক্ট আমি কামালদাকে সামনে রেখে বলছি, কামালদাও কিন্তু এখন ইউটিউবে শখ করে, যে আমার ভিডিও শখ করে, অনেক চ্যানেলের ভিডিও শখ করে, যে নানান রকম পায়রা শখ বা পায়রা প্রেমীদের গল্পগুলো শুনতে পায়। তো আলিমদার ভিডিওটাই দেখি, আলিমে ও আমার ছোট ভাইয়ের মতো, ওর ভিডিওগুলো আমার করা আছে, সবসময় নোটিফিকেশান এসে যায়, ওটাই বেশি দেখি, ওর দেখে ওখান থেকে আমি কালেকশনও করি। তো মানে এই জন্য ইউটিউবকে আর আপনাদেরকে থ্যাঙ্কস যে আপনারা ভালোবাসছেন বলেই কিন্তু এই সমস্ত লফটগুলো আজকে আমাদের সামনে আসছে, অ্যান্ড আমরা শখটা আরও বেশি বেশি করে সবার কাছে পৌঁছতে পারছি। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নেব না, মোটামুটি সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট মানে ডকুমেন্টারি সেগুলো আমি তুলে ধরলাম। এবারে কিছু বিড়াল পায়রা আছে, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কিছু বিড়াল পায়রা আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি। আমি মনসুর। হ্যাঁ, পায়রাগুলো সেল আছে। হ্যাঁ, পেপসি কোম্পানির পাশেই, বেশি দূর নেয়, ওখান থেকে আমার 5 মিনিট আসতে হবে আমার বাড়িতে। পায়রাগুলো সেল আছে, আমি বিক্রি করে দিয়ে দেবো। আর আমার এই পায়রাগুলো বিক্রি করার কারণ হচ্ছে কি, আমি ওপরে ছাদ করব, এই কারণে বিক্রি করে দিচ্ছি। আর ফোনেতে যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করলে পায়রা পেয়ে যাবে। বন্ধুরা, সত্যি বলতে গেলে যখন এরকম লফটে কোনো সেল থাকে মন একটু খারাপ হয়, আপনাদেরকে আমি এর আগেও বহুবার বলেছি, বাট কিছু ভালো পায়রা কিন্তু পাওয়ার সুযোগটাও হয়ে যায়। তো দাদার লফটে দেখুন, এই যে পেয়ারটা দেখানো হচ্ছে, এটা দাদা ভেবেছিলেন যে রেখে দেবেন, মানে যখন লফট রেডি হয়ে যাবে এই পায়রাটা জোড়া বসবে। বাট এখন এই মুহূর্তে না উনি কিছুই ডিসাইড করতে পারছেন না যে কোনটা রাখবেন, কোনটা সেল করবেন। তো আপনারা যোগাযোগ করবেন, যদি কোনো ভাই ন্যায্য নেওয়ার থাকে, জেনুইন নেওয়ার থাকে, মানে দাদাকে ফোন করবেন, দাদার নাম্বার স্ক্রিনে থাকবে। কত ভালো কোয়ালিটির পায়রা আপনারা দেখে আশা করি আইডিয়া করতে পারছেন। তো আপনারা ফোন করলে দাদা হয়তো আপনাদেরকে এই পায়রাও দিয়ে দেবে, কারণ দাদার এই মুহূর্তে ইমিডিয়েট আর্জেন্ট বেসিসে আমার দাদার লফটে আসা। দুটো পায়রার চোখের কোয়ালিটি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করছি। দাদা, এটা কি মাদি? এটা মাদি। এটা হলো চোখের কোয়ালিটি, খুব সুন্দর একটা সিমটম।
একটু ফেদার দেখি একদিকে, একটু পালকটা দেখি। আচ্ছা, এই হলো পালক। একটু লেজটা দেখি, বন্ধ লেগে। আচ্ছা, একটু পাঞ্জা দেখি। বাহ, খুব সুন্দর পাঞ্জা নিয়ে রয়েছে পায়রাটা। এই পায়রাটাও কি উড়ানো হয়? হ্যাঁ, এটা মানে আপনার বাড়িতে সবই সেটিং সব পায়রা? সব সেটিং পায়রা। বাহ, খুব সুন্দর একটা ফিমেল। আসুন মেলটা দেখি। এটা হলো নর, তাই তো? এটা নর। আচ্ছা, জোড়া যদি কেউ চেঞ্জ করে নিতে চায় নিতে পারবে? হ্যাঁ, নিতে পারে। মানে যদি কেউ নিজের মতো করে নর্মাদি জোড়া বাঁধলো? হ্যাঁ হ্যাঁ, নিতে পারে। আচ্ছা, মানে বাড়িতে কেউ আসলে আপনি সব পায়রাই দেখাবেন, যার যেটা পছন্দ নিতে পারবে। নিতে পারে। এটা নর। এটা হলো চোখের কোয়ালিটি, খুব সুন্দর সিমটম রয়েছে চোখের মধ্যে। আসুন একটু পটটা দেখি, ফেদারটা। এই হলো ফেদার। বাহ, খুব সুন্দর একটা মুন্ডি সাদা পায়রা, পরের মধ্যে ভাইব্রেশনও রয়েছে। টেলটা দেখি, বন্ধ লেগে। একদম বন্ধ লেজের পায়রা। আচ্ছা, পাঞ্জা দেখি। বাহ, একদম ডিপ পাঞ্জা, দারুণ লাগলো পায়রাটা। আসুন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখি। বন্ধুরা, এই পায়রাগুলো মানে প্রত্যেক দিন এভরিডে ওড়ানো হয়। আর এরা দুপুর থেকে উড়ে উড়ে এত অভ্যস্ত, আমি দুপুরে আজকে এই লফটে এসেছি, যে ওরা ওড়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে আর কি। আমি ভিডিও শেষে দাদাকে একবার রিকোয়েস্ট করব যে আমরা দূর থেকে তো অনেকবার দেখেছি, তো যদি দাদা এন্ডিংয়ে যদি কোনো আর্জেন্সি না থাকে যদি উড়িয়ে দেখান, তাহলে আমরা ঝাঁকের উড়ানটা আজকে দেখব। আর আপনাদেরকেও সেই শখটা আজকে আমি করানোর চেষ্টা করবো আর কি। এই একটা পেয়ার খুব সুন্দর লাগলো, আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন যারা নিতে চাইবেন। আমি কামাল বলছি, আমি মনসুরদার বন্ধু। এই যে মুন্ডি সাদা পেয়ারটা আপনারা দেখছেন, এই পেয়ারটাও বিক্রি আছে, খুবই ভালো পেয়ার। আর মনসুরদা কিছু পারিবারিক সমস্যার জন্য পায়রাগুলো বিক্রি করে দিচ্ছে, খুবই খারাপ লাগছে। তো আমরা আলিমের ভিডিও সবসময় দেখি, ওই জন্য আলিমকে ডেকে আমরা এই ভিডিওটা করাচ্ছি, যত তাড়াতাড়ি সেল হয়ে যাবে ওনার একটু উপকার হবে। আর এই লোকেশান হচ্ছে পেপসি কোম্পানির খুবই কাছাকাছি। আপনারা পেপসি কাছে এসে যোগাযোগ করলে, ফোন করলে আমরা গিয়ে পিক আপ করে নিতে পারবো, বা ঠিকানা দেবো, আপনারা হেঁটেও পায়ে হেঁটেও চলে আসতে পারেন। এটা নর না মাদি দাদা? ওটা নর। এটা নর, তাই তো? হ্যাঁ, বাহ, খুব সুন্দর একটা নর। ফেদার দেখি, এই হলো ফেদার। টেল দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, বাহ, খুব সুন্দর। আসুন আমরা পরের পায়রাটা হাতে নিয়ে দেখি। এটা হচ্ছে ওই নটটারই ফিমেল, খুব সুন্দর পায়রাটা, জ্যাক কালারের মধ্যে মুন্ডি সাদা ফিমেল। ফেদার দেখি, এই হলো ফেদার। প্রচণ্ড তাকত এই পেয়ারটা গায়ে। এই হলো ফেদার, বাহ, বেশ বড় ফেদার। টেলটা দেখি, পাঞ্জা দেখি, বাহ, খুব সুন্দর একটা পেয়ার, খুব সুন্দর একটা পেয়ার। দারুণ লাগলো এই পেয়ারটা আমার। দাদার বাড়িতে আজকে প্রথমবার এলাম, তো দাদার সাথে প্রায় আলাপ। আর পায়রা তো ওনার আমরা দেখি, প্রত্যেকের বাড়ি থেকে ওনার পায়রা ওনার আমরা দেখি। বেশ ভালো কালেকশান দাদার কাছে রয়েছে, বেশ ভালো কালেকশান। দেখুন, আপনাদেরকে আমরা স্ট্যান্ডিংয়ের জন্য একটা খাঁচার ব্যবস্থা করেছি। দাদা কাছে সেরকম কোনো পাকাপোক্ত খাঁচা নেই, তো এটা দিয়ে আমরা ব্যবস্থা করছি যাতে আপনারা কোয়ালিটি বুঝতে পারেন। আর স্ট্যান্ডিং দেখানোর মেন উদ্দেশ্য আমি বারে বারেই বলছি, সেটা হলো যে পায়রা পুরো ফিট আছে কিনা, পায়রার পাঞ্জা, পায়রার বডি লাইন, এইগুলো দেখা। তো দেখছেন পায়রা একদম ফিট অ্যান্ড ফ্রেশই আছে। আসুন নেক্সট কোনো পেয়ার শখ করি। দাদার ঘরে একটা পায়রা দেখুন, একটা নর। কালদমটা নর না দাদা? কালদমটা নর, আর এদিকে ফুলসিরা হচ্ছে মাদি। মানে কত ভালো ভালো পায়রা এই লফটে রয়েছে। আর দাদা নিজে মুখে বলেছেন যে আমি একদম জাস্ট মানে যে দামে দিলে সবাই পায়রা নিতে পারবে, আমি সেই দামেই পায়রা দেবো। এই নিয়ে কোনো চিন্তা নেই, শুধু একটা ফোন করলেই হবে আমাকে। খুব সুন্দর লাগলো এই পেয়ারটা। আসলে আমরা প্রথমে মাদিটা শখ করি। এই হলো মাদিটার ফেদার, একটু চোখটা দেখে। এই হলো মাদিটার চোখ। পাঞ্জা দেখি, এই হলো মাদিটা পাঞ্জা। এই একটা পেয়ার, কালপাড়া কালদম নর, আর এদিকে হচ্ছে ফুলসিরা মাদি। বাহ, বেশ সুন্দর লাগলো। আমরা 3 পেয়ার দেখালাম। আসুন আমরা নেক্সট আরও কিছু পায়রা শখ করি। দাদার পায়রার এই উড়ান এখনও চলছে, লম্বা লম্বা যাচ্ছে একটা মাঝ হাইটে দিয়ে। উপরে হাইটে বেশিক্ষণ থাকছে না, নেমে আসছে। দাদার ঘরে যে জ্যাক পায়রা আমরা শখ করলাম, সেই জ্যাকের হচ্ছে মেন নর এইটা।
দাদা বলেছিল যে আলিম আমি তোমাকে দেখাবো, এর বাবা হচ্ছে ডেঞ্জার। আর সত্যি দেখুন এই নরটা কিন্তু ডেঞ্জার নর, এটা বহু পুরাতন পায়রা। মাদিটা ও একই সঙ্গে দুটো জোড়। আচ্ছা, মানে মাদিটা উপরে উঠছে না? এক পেয়ার। আচ্ছা। এরই বাচ্চা ওইগুলো। মানে খুব সুন্দর পায়রা, দারুণ পায়রা, দারুণ, খুব সুন্দর একটা আমার মানে পায়রা যে শখ হলো। আর এটাও নর না? না এটা মাদি। ও এটা মাদি, এটা অন্য পেয়ারের মাদি। না না একই জোড়, এরা একই পেয়ার। আচ্ছা, এটা নর আর এটা মাদি পেয়ার। আচ্ছা আচ্ছা, এটা হলো ফিমেল। কত সুন্দর হেডলাইন দেখুন, এটা হলো ফিমেল। বাহ, বেশ দুটো খুব ভালো পায়রা আমাদের শখ হলো আজকে, দারুণ লাগলো। দাদার ঘরের একটা ফুলসিরা বিডার নর, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। দাদা এটা কি ওই যে কালসিরা নটটার কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এদের পেট থেকে ফুলসিরা বাচ্চা বেশি? হ্যাঁ এদের পুঁতে ফুলসিরা কালসিরা সব বেরোয়, সব রকম বাচ্চা বেরোয়। সব রকম বাচ্চা বেরোয়। একটু পাঞ্জা দেখি। বাহ, পায়ে অনেক নালি মোচ পর রয়েছে। আসুন আমরা আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে নটটা আপনাদের দেখানো হচ্ছিল, এটা খুব একটা ফেমাস ব্রিড লাইন, বাট দাদা নাম বলতে চাইছেন না। এই যে গায়ে যে গালো গালো গুল রয়েছে, খুব সাংঘাতিক পায়রাটা। এদিকে ফুলসিরা নটটা রয়েছে, এদিকে যে কালসিরা নটটা রয়েছে, বেশ ভালো ভালো পায়রা এই লফটে রয়েছে। আলিমদা যেমন বললো, সব মাদাগুলো তো ওড়ানো হচ্ছে, এখন আপনারা যা শখ করছেন এগুলো সবই নর। তো দাদার প্রায় 70টা মতো পায়রা আছে, প্রায় কম বেশি সবই সেলের মধ্যে আছে। অল্প কিছু হয়তো উনি রেখে বাদ বাকি সবই সেল করে দেবেন। আর উনি সবই পায়রা ওড়ান, যে ডিম পাচ্ছে সেও ওড়ে, যে বিডার পায়ার সেও ওড়ে, যে ওনার কাছে পাট্টা আছে সেও ওড়ে। উনি শীত গ্রীষ্ম বর্ষা পায়রা ওড়ে, সারা বছর উনি পায়রা ওড়ান। বাহ, আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন, তাড়াতাড়ি ভালো পায়রা পেয়ে যাবেন। তো আমরা মেন ধাড়িকে এই দুটো পেয়ার দেখাবো, মানে চারটেই কি নর এখানে যা আছে? এখানে আছে সবই নর ম্যাক্সিমাম, মাদিগুলো উঠছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তো আমরা এই চারটে নর পায়রা দেখিয়ে এই পার্টটা এন্ড করে দেবো, কারণ দাদার প্রায় 40টার কাছে বাচ্চা রয়েছে। তো সেখান থেকে অত তো বাচ্চা দেখানো সম্ভব না, বাট আমরা মোটামুটি যেমন যে জেনারেশনের বেশি বাচ্চা আছে সেখান থেকে একটা কি দুটো করে দেখিয়ে দেবো। তো আসুন এই পার্টটা আমরা এই চারটে পায়রা শখ করিয়ে এন্ড করে দিই। দাদার ঘরে আমরা এই মুহূর্তে যে পায়রাটা শখ করছি, সত্যি বলতে দাদার এই কালাঙ্কা পায়রা, এ হাতে নর কালাঙ্কা একটা রয়েছে, এই কালাঙ্কা পায়রা দাদার ঘর থেকে সবাই বেবি নিয়ে চলে যায়, বিভিন্ন রকম বাচ্চা পড়ে, মানে আবলুক বাচ্চা পড়ে, মানে নানান রকম কালার টোনের বাচ্চা পড়ে এই কালাঙ্কা পায়রা থেকে। আর এটা হলো দাদার ঘরে একটা সবুজ নর, আর সব পায়রা ডিম বাচ্চা রানিং করছে, সব পায়রা ডিম বাচ্চা রানিং দাদার ঘরে রয়েছে। তো এটাই বলবো, আপনারা আসুন, খুব সুন্দর একটা পায়রা আজকে আমারও শখ হলো, খুব ভালো লাগলো দাদার সাথে কাজ করে। আর এই দুটো নর পায়রা রয়েছে, সাথে কামালদার হাতে দুটো পায়রা আছে, হ্যাঁ বলো। আমরা শখ করবো করে আমরা এই পার্টটা এন্ড করে দেবো। এদিকে একটা ফুলসিরা নর রয়েছে, এদিকে একটা ফুলসিরা নর রয়েছে, খুব সুন্দর একটা ফুলসিরা নর, আর সাথে এদিকে একটা মানে ভুরা নর রয়েছে। আসুন আমরা এই পায়রাগুলো একসাথে আপনাদের দেখিয়ে দেই, তারপর একটু উড়ানের শখও আপনাদেরকে আমি অবশ্যই করাবো।